অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের এই দু ধরনের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো রকম টাকা দেওয়া হবে না। ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ ঘোষণা করল নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো বন্ধুরা, কোন দু ধরনের মহিলাদের এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে না, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, দেরি না করে সরাসরি আমরা দেখে নেব যে কোন দু ধরনের মহিলাদের এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না। এখানে বলেছে কারা পাবেন অন্নপূর্ণা ভান্ডারের টাকা আর কারো নাম কি বাদ যাবে এই প্রকল্পে, এ নিয়ে কিন্তু চর্চা চলে এসেছে। এ বিষয়ে এবার খোলসা করলেন রাজ্যের নতুন দায়িত্বপ্রাপ্ত পুর ও নগরায়ণ এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কি বলেছেন তিনি? এদিন নবান্নে পরিষ্কারভাবে এখানে বলেছে যে নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর শপথ নেওয়ার 5 মন্ত্রীর দপ্তর বন্টন করে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে প্রশ্ন করা হয় যে অন্নপূর্ণা ভান্ডার কি সবাই পাবেন? এই উত্তরে তিনি বলেন যে হ্যাঁ, সবাই এই প্রকল্পের টাকা পাবেন, তবে যারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন এবং ডাইরেক্ট ট্রান্সফার আপনাদের ডিবিটির মাধ্যমে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করা হবে এই প্রকল্পের টাকা। তবে দুই ধরনের মহিলারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না। কোন দু ধরনের মহিলারা? প্রথমত এসআইআর এর লিস্ট থেকে যাদের নাম বাতিল হয়েছে। দেখুন, আপনারাই নিজেরাই বুঝুন, যারা ওপার বাংলা থেকে এসেছে, যারা ভারতের বৈধ নাগরিক নয়, তারা কি এই লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের পাওয়ার যোগ্য? এতদিন তো তারা পেয়েছে, কিন্তু এখানে পরিষ্কারভাবে কিন্তু বিজেপি সরকারের তরফ থেকে গঠন হওয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন যাদের এসআইআর এর নাম থেকে ডিলিট হয়েছে তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। দ্বিতীয়ত, এতদিন ধরে যারা টাকা পাচ্ছিলেন কিন্তু যারা মৃত রয়েছেন, ভুলবশত অনেকের অ্যাকাউন্টেই এই প্রকল্পের টাকা যাচ্ছিল, কিন্তু যারা মৃত ব্যক্তি রয়েছেন তাদেরও এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আর টাকা যাবে না। এখানে পরিষ্কার বলেছে 1 জুনের মধ্যেই প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। তবে তার আগে একটা অ্যানালিসিস কিন্তু করে নিতে চাইছে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যাদের নাম কাটা গেছে এসআইআর থেকে, যদি কেউ পান তাহলে তো আর তাদের পাওয়ার কথা নয়, যিনি মারা গেছেন তাদের পাওয়ারও কথা নয়, যিনি আমাদের দেশের নাগরিক নন তারা কেন এই প্রকল্পের টাকা পাবে? সুতরাং এই অ্যানালিসিসটা হবে যাদের নাম কাটা গেছে তাদের মধ্যে কতজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, তাদেরকে কিন্তু এই প্রকল্পের আওতা থেকে একদম পরিষ্কার বাইরে আনা হবে। এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তৃণমূল সরকারকে একাধিক ভোটে ডিভিটেড দিয়েছেন। শুধু তাই নয়, এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু পরিষ্কারভাবে বলেছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সারা জীবন চলবে। তৃণমূল নেত্রীও কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন। অন্যদিকে পাল্টা অন্নপূর্ণা ভান্ডার নিয়েও প্রচার চালিয়েছে বিজেপি। সেই প্রকল্প এবার চালু হওয়ার কথা জানিয়ে দিয়েছে রাজ্যের নতুন সরকার। 1 জুন থেকেই প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা কিন্তু ঢুকবে 3000 টাকা করে। তবে যেই দুটি শর্ত বললাম, যাদের নাম এসআইআর এর লিস্ট থেকে বাতিল হয়েছে তারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না, এবং যাদের নাম ডিলিট তো বললাম, এবং যারা মারা গিয়েছেন এতদিন পর্যন্ত সেই প্রকল্পের টাকা আপনারা পেতেন, সরকারের তরফ থেকে কোনো কিছু দেখা হতো না ঘাটিয়ে, কিন্তু এবার তাদের নামও কিন্তু বাতিল হয়ে যাবে। কিন্তু এই পরিস্থিতিতে একটা প্রশ্ন উঠেছে, লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন তাদের অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার জন্য আবার কি নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে? দেখুন, আর নতুন করে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে না, এমনটাই কিন্তু আমরা আপডেট পেয়েছি। ট্রান্সপারেন্টের মাধ্যমে হয়ে যাবে। অর্থাৎ দেখুন, এখানে পরিষ্কার বলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি অটোমেটিক অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় চলে যাবে, অর্থাৎ ট্রান্সফার হয়ে যাবে, এবং শুধুমাত্র আপনাদের ডিবিটি লিঙ্কটা করিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। এই প্রকল্পের টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন, কোনো রকম কিন্তু সমস্যা হবে না। শুধুমাত্র দু ধরনের মহিলা, যেটা বারবার আপনাদেরকে বলছি, যাদের নাম এসআইআর এর লিস্ট থেকে বাতিল হয়েছে বা যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন এখনো পর্যন্ত ভেরিফিকেশন হয়নি,
বা যারা সিএতে আবেদন করেছেন এখনও নাগরিকত্ব পাননি তারাও কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় আসবেন না, এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। একইভাবে থাকবে যুবশক্তি প্রকল্পের টাকা, একইভাবে অন্যান্য যে প্রকল্পগুলো চালানো হচ্ছিল সেই প্রকল্পের টাকাও কিন্তু একই রকমভাবে দেওয়া হবে। অর্থাৎ এসআরের ডিলিটেড তালিকা থেকে যাদের নাম বাতিল হয়েছে, যারা অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হয়েছেন, অবৈধ নাগরিক হিসেবে চিহ্নিত হয়েছেন, তারা কিন্তু এই প্রকল্পের টাকা 100% পাবেন না। এবং পাশাপাশি আরেকটি যেটি বললাম, যারা মৃত রয়েছেন তারাও কিন্তু পাবেন না। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমাদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।